যে আপনারা খোলা পানিতে মাছ শিকার করতে চান, ভারতের প্রতি এত দরদ, ক্ষমতায় আসতে চান, এর প্রেক্ষাপটে জামাতের আমার একজন সিনিয়র সেক্রেটারি তিনি বলেছে যে বিএনপি 18 সালে নির্বাচনে গিয়ে জাতির সাথে বেইমানি করেছে। লজ্জা লাগে না? 18 সালে ধানের শীষের প্রতীক নিয়ে আপনার এই আমির, আপনার জেনারেল সেক্রেটারি, আপনারা 30টা জায়গায় বা 25টা জায়গায় নির্বাচন করেছিলেন। এটা মনে নাই? আপনারা তাহলে জাতির সাথে বেইমানি করেন নাই? আপনারা নির্বাচনে গেলেন কেন? আপনারা বলতেন না না না, আমরা জাতির সাথে বেইমানি করতে চাই না। ভাই, এখনো শহীদদের রক্তের দাগ শুকায়নি। হাজার হাজার মানুষ পঙ্গু, তাদের চিকিৎসা হচ্ছে না, চিকিৎসা নিতে পারতেছে না। মুষ্টিমেয় কিছু পারলেও সবাই পারেনি। আপনাদেরকে কেন রুহুল কবির রিজভী এটা বলেছে? এই জন্য বলেছে, যখনই এই সরকার, ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছে, তারপরই আপনারা প্রথমেই একটা ডায়ালগ দিলেন, আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি। তখন দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলল, আপনি ক্ষমা করতে কে? আপনি জামাতের আমির, আপনার সন্তান কি হত্যা হয়েছে, নিহত হয়েছে? আপনি যদি আজকে ক্ষমা করেন তাহলে ওই শহীদদের সাথে আপনার বেঈমানি করা হবে। জুলুম বা জালিমকে ক্ষমা করা যায় না। এরপর আপনি কি করলেন? যে বসুন্ধরার মালিক 4 আগস্ট আমাদেরকে দেশ ছাড়া করবে, এই যারা আন্দোলন করছে তাদেরকে থাকতে দেবে না, শেষ করে দেবে, নিঃশেষ করে দিবে। সেই ব্যবসা প্রতিষ্ঠানে গেলেন, তার সাথে তার ছেলের সাথে ছবি তুললেন আপনি জামাতের আমির হয়ে, এবং তাদেরকেও আপনি বুকে জড়িয়ে নিলেন, যা করেছো, যত অন্যায় করো, যত অবিচার করো, সব মাফ করে দিয়েছি। আবার আপনি ছাত্রলীগের সিলেটের বিয়ানীবাজারের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে আপনি আওয়ামী লীগে যোগদান করাই ফেলাইলেন। এরপর আপনি বললেন ভারতের সাথে আমরা সমঝোতা করে, তারা যেভাবে বলবে, আমরা যেভাবে, এরকম আলাপ আলোচনা করার মধ্যে আমরা বাংলাদেশের রাজনীতি করতে চাই। সাথে সাথে ওই ভারতের এই বিজেপি সভাপতি অমিত শাহ বলছে ওয়েলকাম, আপনি জামাতের আমির বলেছেন আপনার সাথেও আমরা আলোচনা করে বাংলাদেশ চালাইতে চাই। কিভাবে চালাইতে চায়? আমাদের গোলাম বানাই রাখতে চায়। কিভাবে চালাইতে চায়? আমাদের দাস বানিয়ে রাখতে চায় ভারত। সেইটা তো আমরা পছন্দ করি না। এরপরে আপনি আবার সরে আসলেন, বললেন যে আমরা মহিলাদের পর্দা বাধ্যতামূলক হবে না। দল করেন কিন্তু ইসলামী দল। আপনারা সেই খুলনায় ডুমারিয়ায়, সেখানে আপনারা হিন্দুদের দিয়ে জামাতের কমিটি করলেন। আপনারা সেই রংপুরে পীরগাছায় হিন্দুদের দিয়ে জামাতের আপনারা কমিটি করলেন। এরপরে পূজা মণ্ডপে যাইয়া দেখলাম যে পূজা মণ্ডপের সেই গুণগান গাচ্ছেন, তাদের সেই জয় শ্রীরাম বলতেছেন। এটা কিসের লক্ষণ? এইটা তো মানে একটা স্থিতিশীল রাজনীতির কথা না, অসুস্থ রাজনীতি। এরপরে আপনারা আবার বিতর্ক বাজাই দিলেন কি, যে বাংলাদেশের দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী আর জামাত। আমি যদি প্রশ্ন করি জামাতের আমির, আপনি এই কথা বলেছেন, আপনি দেশ স্বাধীনের সময় স্বাধীনতার পক্ষে কি আপনি ছিলেন? এক কথায় উত্তর যদি বলতে চাই, তা আপনার বলতে হবে না, আপনি দেশ স্বাধীনতাই করেন নাই, পক্ষে ছিলেন না। আপনি কিভাবে দেশপ্রেমিক হলেন? আপনি ভারতের আজ্ঞাবহ সদ্য আবার দ্বিতীয়বার বলেছেন ভারতের সাথে সুসম্পর্ক রাখবো, তাদের সাথে সম্পর্ক রেখে আমরা, তারা কখনো শত্রু না, মিত্র হিসাবে তাদেরকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই। ভারত আমাদের কখন কি ভালো চায়? আমরা খরার সময় পানি আটকিয়ে রেখে আমাদের কৃষিকাজে বিনষ্ট করতে দেয় না। আবার যখন বৃষ্টি হয় তখন আমরা চাষাবাদ করলে না বলে ওই সেই তিস্তার ব্যারেল খুলে দেওয়ার পর আমাদের ডুবিয়ে মারে, আমাদের ফসলে মারে, এবং যাতে আমরা এই কৃষকরা কোনো ফসল কিছু না করতে পারে। এই অবস্থায় তাই আপনাদের বারবার যদি এটা বলেন, তাহলে তো অবশ্যই অনেকে মনে করবে, সন্দেহ করবে আপনাদের লোক, আপনারা ক্ষমতায় আসতে চান এই জন্য। নতুবা আপনারা তো বাংলাদেশের সব দলের সাথেই মিলছেন। জাতীয় পার্টির সাথে 86 সালে নির্বাচনে গেছেন, আমাদের সাথে 2001 সালে বিএনপির সাথে নির্বাচন গেছেন, 91-তে আপনাদেরকে আমরা সাপোর্ট দিয়েছি, আপনারাও সাপোর্ট দিয়েছেন, 96 সালে আবার আওয়ামী লীগের সাথে গিয়েছেন। সব জায়গারই তো স্বাদ নিয়েছেন। এখন একটু ভারতের যদি স্বাদ নিতে চান, আমাদের তো একটু খারাপ লাগবে। তাই সবিনয় জামাতের কাছে আহ্বান জানাবো, আসুন, এখনো দেশপ্রেমিক হননি, দেশপ্রেমিক হতে হবে, এবং এই দেশকে নিয়ে চিন্তা করবেন, ওই ভারতকে নিয়ে চিন্তা করবেন না, দেশের মধ্যে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না। আমরা চাই, আসুন, জনগণের সমর্থন দেন। আর একটা কথা আপনারা বলেন যে এক ফ্যাসিস্টকে দাঁড়িয়েছি আরেক ফ্যাসিস্ট বসাবার জন্য না,
স্পষ্টভাবে বলি, এই বাংলাদেশের দেশপ্রেমিক দল হচ্ছে বিএনপি, এবং এই বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন মেজর জিয়া। এই বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের একজন সেক্টর কমান্ডার ছিলেন যুদ্ধকালীন, তার অক্ষর দিয়ে জেট ফোর্স অধিনায়ক ছিলেন। জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে তৎকালীন এই শেখ মুজিবুর রহমান সর্বোচ্চ খেতাব বীর উত্তম খেতাব জিয়াউর রহমানকে দিয়েছিলেন। বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল। এরপর যেদিন এই জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল, সেই দিন বাংলাদেশের আনাচে কানাচে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটি মানুষের মনের মধ্যে শোকের ছায়া ছিল।